আজকে লাউটা আমি কাঁচামরিচের ঝোল দিয়ে রান্না করেছি, দিয়েছিলাম কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি লাউ রান্না করেছি চিংড়ি আর কাঁচামরিচের ঝোল দিয়ে। খুবই মজা হয়, আসলে আমার কাছে খুব ভালো লাগে এইভাবে লাউ রান্না করলে। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে রান্না করলাম আজকে লাউটা। এই যে প্রথমে হচ্ছে লাউ কেটে নিচ্ছে। লাউটা যেভাবে কাটা হয় আসলে সেভাবেই, কচি লাউ হলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। এখন একটা প্যান দিয়ে দিলাম চুলায়, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। বাটা মশলা দিয়ে রান্না করব, আমার কাছে বাটা মশলা দিয়ে লাউ রান্না করলে সেটা বেশি মজা খুব ভালো লাগে আর কি। এখন হচ্ছে আমি এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা। তিনটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর হচ্ছে আমি এখানে মশলা দিব। মশলার মধ্যে শুধুমাত্র গরম মশলা আর হচ্ছে লবণ। প্রথমে এই যে চিংড়িটা প্রথমে দিয়ে দিয়েছি। চিংড়িটা দেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটার সাথে চিংড়িটা কিছু সময় একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে গুঁড়া মশলা দিব। এখানে পরিমাণ মতো লবণ দিব। লবণটা সবসময় পরিমাণ মতো দিতে হয়। যাই হোক, পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিব এখানে গরম মশলা। লাউয়ের মধ্যে গরম মশলা দিতে হয়, আসলে গরম মশলা দিলে লাউ স্বাদটা ভালো আসে আর কি। হলুদ দিয়েছি, এই যে 1 চা চামচ হলুদের গুঁড়া। আর গরম মশলা দিব আমি প্রায় 1 টেবিল চামচ। দেওয়ার পর আবার একটু কষিয়ে নিব গরম পানি দিয়ে। আসলে লাউয়ের মধ্যে তো ঝোল দিতে হয় না, লাউ থেকে ঝোল বের হয়ে যায়। একটু মশলা যখন কষাবো তখন একটু পানি দিলে হয়ে যায়, যেহেতু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে, যার কারণে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। ভালো করে মশলাটা কষানোর পর যখন কাঁচা ভাবটা চলে যাবে, চিংড়িটাও একটু লালচে ভাব এসে যাবে, তখন হচ্ছে সেই লাউটা দিয়ে দিব, কুটে ধুয়ে রাখা লাউ। এই যে আসলে লাউ যেহেতু সিদ্ধ হলে অনেক বেশি কমে যায়, যার কারণে লাউ বেশি হলেও সমস্যা হয় না, লাউ তো কমে যায় রান্নার পরে। দেখা যায় যে এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময় এটা এভাবে রেখে দিব, যাতে ঝোলটা পানিটা লাউ থেকে বের হয়ে আসে আর কি। এখানে আমি কচি লাউ প্রায় একটা দিয়ে দিয়েছি, ছোট্ট একটা লাউ। আর লাউটা ভীষণ কচি ছিল, খেতেও মজা হবে। চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউ খেতে ভীষণ মজা। লাউ আমার কাছে মুরগি, মাংস, মাছ সব কিছুর সাথে ভালো লাগে। যাই হোক, এখন বেশ কিছুক্ষণ আমি কষানোর পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে অলরেডি পানি বের হয়ে এসেছে লাউ থেকে, দেখুন কতটা পানি বের হয়েছে। লাউয়ের ঝোল দিয়ে এটা লাউটা রান্না হয়ে যাবে মোটামুটি। ঢেকে দিয়ে জাস্ট এটা রান্না করতে থাকবো। সবার পরে আমি বেশ কিছুক্ষণ যখন রান্না হয়ে গিয়েছে, এরপরে আমি হচ্ছে এখানে 1 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটা আসলে আমার নিজের থেকে করলাম, দেওয়ার চেষ্টা করলাম যাতে ঝোলটা একটু ঘন হয়ে আসে, আমার কাছে ভালো লাগে আর কি। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, ঝোলের ঘনত্বটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এরপরে কিছুটা টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আরও বেশ কিছুক্ষণ আমি এটা রান্না করে ঝোলটা টেনে আসা পর্যন্ত কিছু সময় এটা চুলায় রাখবো, যাতে লাউটাও একটু সিদ্ধ হয় আর ঝোলটাও টেনে আসে। এই যে প্রায় হয়ে এসেছে আমার লাউ রান্না। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।